এতদিন আমি কাঁচা আমের জেলি করেছি, কাঁচা আমের আমসত্ব করেছি। আজকে আমি এবার পাকা আমের আমসত্ব করব। হ্যাঁ, তাহলে চলো আমগুলো আমি এবারে ধুয়ে ভালো করে কেটে নিই। 2 কিলো আম এনেছি। তো আমগুলো কতটা আমার কাটা হয়ে গেছে, আর এখনও 2টো আম কাটতে বাকি আছে। এখানে 2 কিলো আমের আমসত্ব হবে। ঠিক আছে, চলো আমি এই 2টো আমও কেটে নিই তাহলে। দেখো পাকা আমটা এতটা হয়েছে জানো, আমি কেটে টুকরো করে মিক্সারে করে নিয়েছি, একটু পেস্ট করে নিয়েছি। এই দেখো, দেখেছো? এবার আমি কড়াই বসিয়ে একটু জাল দিয়ে নেব, আর যদি একটু চিনি লাগে তো একটু চিনি দেবো। ঠিক আছে, চলো তাহলে। দেখো এবার পাকা আমটা নেড়ে নেড়ে একটুখানি জলটা একটু মেরে নেব। যখন দেখবো আঠা আঠা টাইপের হয়ে গেছে তখন আমি গ্যাস বন্ধ করে দেবো। দেখো আমটা এবার দিয়ে দেবো, তো ওর জন্য থালাগুলোতে আমি তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিলে আমসত্ত্বটা শুকিয়ে ভালোভাবে উঠে যাবে। আমের কালারটা দেখো কি সুন্দর এসছে, দেখেছো? পুরো একদম টকটকে একদম কমলা কালারের চলে এসছে, দেখেছো কত সুন্দর? চলো এবার আমি হাতা দিয়ে আমি একটু একটু করে আমগুলো থালাতে দিয়ে দিই। এই দেখো 2টো থালার মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি, দেখেছো? এবার আমগুলো আমি গিয়ে রোদে দিয়ে আসবো। তো আমি যে আমসত্ত্বগুলো বানিয়েছিলাম সেগুলো রোদ দিয়ে দেখো পিস পিস করে কেটে নিয়েছি। চলো দেখবে। এই দেখো, দেখেছো? দেখো কত সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা কাচের বয়মে, নাহলে একটা প্লাস্টিকের কন্টেনারে রেখে দেবো। বুঝেছো? দেখো, দেখেছো?